এটা হচ্ছে আমার নতুন কবুতরের আসসালামু আলাইকুম, সবাইকে শীতের বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন যাবত আমার ভিডিও দেখছেন না এবং আমাকে সবাই কমেন্ট বক্সে এবং সবাই হচ্ছে নাকি ইনবক্সে নক করছেন যে ভাই আপনার ভিডিও দেখছি না কেন। যেহেতু আমি ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর, সো হচ্ছে নাকি আপনাদের জন্য মাঝে মাঝে আমি আমার ফ্যামিলি লাইফ, আমার পার্সোনাল লাইফ, আমার ঘোরাফেরা নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও মেক করি। হচ্ছে কবুতর পালি এবং আমি এর ভিতরে নতুন একটি কবুতরের ঘর এবং সাথে মুরগির ঘর একসাথে পালার জন্য যে তৈরি করে গেছি। সো কিভাবে করেছি, কত টাকা খরচ গিয়েছে, কি কি লেগেছে, সো সবকিছু আপনাদেরকে দেখাবো। সো চলুন দেখা যাক। তারা এটা হচ্ছে আমার নতুন কবুতরের লফট এবং সাথে মুরগি একসাথে আমি পালার জন্য করেছি। এখানে দরজা দিয়েছি, উপরে দুইটা লেয়ার দিয়েছি, হচ্ছে কবুতর তিনটা লেয়ার কবুতরের, নিচে দুইটা পার্টিশন করা আছে যেখানে 10টা করে মুরগি রাখা যাবে। আর নিচে ঢালাই ভাবে একটা রেখেছি যে ফাঁকাটা, যেটা আপনারা খুললে দেখতে পারবেন যে ঢালাই ভাবে একটা ব্যবস্থা আছে এখানে, যে এইখানে যে দেখা যাচ্ছে যে ঢালাই ভাবে যে ফাঁকাটা নিচের স্পেস একদম নিচে যেটা, সেটা হচ্ছে আপনার একসাথে অনেকগুলো মুরগি, একসাথে মুরগি বা হাঁস বা কবুতর যেটাই পারি না কেন একসাথে ঢালাই ভাবে পালা যাবে। আমার এখানে অলমোস্ট মুরগি আছে, আমার লেয়ার হচ্ছে সাদা লেয়ার মুরগিগুলো আছে, মোরগগুলো আছে এখানে, মোরগ লেয়ার মোরগগুলো আমি পাচ্ছি। আর এই পাশে আমি কিছু হচ্ছে দেশি মুরগি বাচ্চা নিয়ে আসবো, করবো ব্রুডিং করে দেন হচ্ছে আমি এখান থেকে সেই মুরগিগুলো পালবো, বেসিক্যালি চাহিদা পূরণ করতে পারি সেজন্য। আর এটার বেশি সময় আমার বাবাই দিচ্ছে, যেহেতু আমার বাবারই শখ ছিল যে সেও এরকম একটা ঘর বানিয়ে সময় পার করবে, যেহেতু সে বয়স হচ্ছে, সে বাসায় থাকে, সো ছাদে কিছু সময় পার করা যাবে। আর এর ভিতরে হচ্ছে নাকি হলো আমি আরো কিছু নতুন প্ল্যানিং করেছি যে আমি এই ছাদের আরো ডেকোরেশন চেঞ্জ করব এবং সাথে আরো নতুন নতুন কিছু অ্যাড করব। যেহেতু আমার ঘর বানানো হয়েছে আজকে আমার হচ্ছে 4 দিন হয়েছে, যেহেতু আমি আগে থেকে মুরগি পালতাম এবং সাথে সাথে হচ্ছে কবুতর পালতাম, সো সেই জন্য আমি এবার প্ল্যান করলাম যে এই শীতে আমার কবুতরের লফটাকে আমি একসাথে মুরগি এবং কবুতরের একসাথে করে ফেলি। সো সেই জন্যই হচ্ছে নাকি আমি চেষ্টা করেছিলাম যে এখানে এবার একটু নতুন করে আমার ছাদটার একটা সাইডটা জুড়ে আমি একটি ঘর বানাবো। সেই ঘরের ভিতরে এভাবে বন্দি থাকবে, আমার যখন ইচ্ছা হবে, যখন আমার কবুতর ছাড়তে ইচ্ছা করবে কবুতর ছাড়বো, যখন যাতে আমি বাইরে থাকা অবস্থায়ও যাতে হচ্ছে নাকি কোনো ধরনের আমার কোনো প্যারা না ফিল করতে হয় যে আমার কবুতর কখন ঘরে উঠবে। ইভেন আমার আগের যে লফটটা ছিল সেখানে আমার কিছু কবুতর এখনো বাইরে থেকে ঘুরে ঘুরে ওখানে আসে উড়ে, আমি কিছু দুটো কবুতর ছেড়ে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার পুরোনো লফটটা হচ্ছে এটা হচ্ছে পুরোনো লফট। এই যে আমার একটা কবুতর এসে বসে আছে এখানে বক্স, এই বক্সকে আমি হচ্ছে ঘর বানিয়ে রেখেছিলাম কাইন্ড অফ ছোট ধাপি টাইপের। 4 দিন মতো হচ্ছে বানাচ্ছি, এটা হচ্ছে বয়স হচ্ছে। আমি আপনাদেরকে বানানোর প্রসেসিং ভিডিওটা দেখাতে পাচ্ছি না, কিন্তু কিছুটা ফুটেজ যদি আমাকে থেকে থাকে আমি দেখাবো আপনাদেরকে। যেহেতু আমার সময় স্বল্পতার কারণে আমি বাসায় খুব কম সংখ্যক সময় ছিলাম, আমি কিন্তু একদমই প্রপারলি এটাকে সময় দিতে পারছি না, যা দেখাশোনা আমার বাবা করছে এখন। আর এটা হচ্ছে বানাতে আমাদের কি কি খরচ লেগেছে, এটা বানাতে বেসিক্যালি আমাদের খরচ লেগেছে, প্রথমতই ঘর বানানোর জন্য লেগেছে কাঠ, আর প্রচুর পরিমাণে কাঠের সাথে লেগেছে পিন। আর আমার এই কাঠগুলো ছিল গামারি কাঠ, যে কাঠটা হচ্ছে নাকি এখনো ভেজা আছে, যে কাঠটা শুকালে আরো একটু মজবুত হবে। যেহেতু আমার এখানে 2জন লেবারকে ঠিক করতে হয়, 2জন কাঠমিস্ত্রি আমার এটার পিছনে কাজ করেছে, তাদেরকে 4 দিনের শ্রমের জন্য মজুরি দিতে হয়েছে 6000 টাকা। এবং তারা এখানে আমাদের 8000 টাকার কাঠ লেগেছে। ইভেন হচ্ছে নাকি হলো আমাদের এখানে নেট লেগেছে, পিন লেগেছে, টিন লেগেছে, কালারিং টিন লেগেছে এবং এক্সেসরিজ আরো অনেক কিছু খরচ গেছে। সব মিলিয়ে বলা যায় যে অলমোস্ট 15 থেকে 16,000 টাকার মতো খরচ গিয়েছে, এর থেকে একটু কম বা বেশি হতে পারে। সো আপনারাও চাইলে ছাদে এরকম করে নিজেদের মতো করে ঘর করে দেন আপনারা সেখান থেকে হচ্ছে নাকি হলো মুরগি বা কবুতর পালন করতে পারেন। আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লেগেছে এবং আমার কবুতর লফটি কেমন লেগেছে, সো আপনারাও চাইলে করতে পারেন, আপনার বাসায় এভাবে তৈরি করে নিয়ে মুরগি এবং কবুতর একসাথে পালন করতে পারেন যাতে আপনার সময় পার হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ফেসবুক পেজটাকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও দিব, জাস্ট বিকজ আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখতে চাচ্ছেন, ইনবক্স করছেন, ভালো লাগছে। আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় আমি ইনশাল্লাহ আরো এগিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।